আমার ডানে বামে আর নয় মনোযোগ। আমার আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ কয় হে ঈমানদার ও মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। বলেন ভয় করতে হবে কারে? সবাই বলেন আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা যেইভাবে ভয় করা দরকার, যেইভাবে ভয় করা দরকার প্রয়োজন, ওই ভয় করার মতো করে আমি আল্লাহরে ভয় করাও। শুধু তাই নয়, আয়াতের বাকি অংশে আমার আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এবং মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আমার আল্লাহর এই আদেশ সত্য না মিথ্যা? জোরে কন বন্ধু। এই আয়াতের শাব্দিক কথাগুলা শুনে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন মনে জাগে। যদি নাম্বার 1 প্রশ্ন করেন, আল্লাহরে ভয় করার জন্য বললেন, আল্লাহরে কেন ভয় করব হুজুর? আল্লাহরে ভয় যদি করি, ভয় করলে কি লাভ? ভয় করলে কি লাভ? এই পুরস্কার আমার আল্লাহ কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলেন। জানা আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে এই কারণে আমারে ভয় করবা, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা আমারে ভয় করে, খৌফে খুদা যার অন্তরে আছে, আমি আল্লাহ তারে ভালোবাসি। আরো জোরে। এখন বলেন আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা পাইতে চান? ডান হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বাজান আমার গভীর মনোযোগ, অন্তরের খেয়াল লাগান। তাহলে আল্লাহ এই আয়াতে প্রথম বললেন আমারে ভয় করো, তো ভয় করলাম, করলে কি লাভ? লাভ হিসাবে জানতে পারলাম যদি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করবো যারা, আল্লাহর ভালোবাসা পাইব তারা, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। তো আল্লাহ যারে ভালোবাসবে তার জন্য আমার আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ দলিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাহিল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ কয় জগতের মানুষেরা যারা পরিপূর্ণভাবে ইমানদার মুমিন মুত্তাকি হইয়া যায়, এর জগতের মানুষ জানিয়া নাও, শুনিয়া নাও, ওই মুমিন ব্যক্তির বন্ধু উত্তর পাড়া দক্ষিণ পাড়ার বন্ধু না, ওই মুমিন ব্যক্তির বন্ধু হইলাম স্বয়ং আমি আল্লাহ। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমানদারের বন্ধুকে আরো জোরে বাজানো। তাহলে আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? এবারে আল্লাহ তারপরে আয়াতের আরেকটু পরে বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করো, করবা তো করবা, করার মতো করে ভয় করবা। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হইল আল্লাহ ভয় করব, ঠিক আছে, ভয় করার মতো করে করা, এটা আবার কি জানা দরকার আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করার মতো ভয় যখন করবেন, ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, ওই বান্দা কখনো আল্লাহর হুকুম আহকাম অমান্য করতে পারে না, ওই বান্দা কখনো আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এমন কর্ম করতে পারে না। যেমন সামনে আসতেছে রমজান মাস। কি মাস? উদাহরণের জন্য আমি রমজানের ওয়াজ করতেছি না, অসুবিধা হইতেছে? সামনে আসতেছে কি মাস? রমজান মাস। এই রমজান মাস যখন আসে, দিনের বেলায় সমস্ত পানাহার থেকে
সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর বিধান সমস্ত পানাহার থেকে যাদের উপর রোজা ফরজ হয়েছে সকল পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছেন আমাদের উপর যেমনি ভাবে আমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করেছে, ঠিক কিনা কোন? অবশ্য কি এই রোজা এবার আল্লাহকে ভয় করার মতো যারা ভয় করবে রমজান মাসে কেউ না দেখে মতো ঘরের দরজা বন্ধ করে লুকায়া লুকায়া দিনের বেলা খানা খাইতো না, তারা ভয় করার মতো করে ভয় করব যারা। কথা কর, কারণ আমার প্রকৃতপক্ষে আমার আল্লাহরে ভয় করার মতো করে যারা ভয় করে ওই ব্যক্তির ঈমান, ওই ব্যক্তির বিশ্বাস মেরে মালিক তুই হাবি হে और तू वहां भी है, तू कहां नहीं तो किधर नहीं, लेकिन तू सामने है मगर तुझे देखो ऐसा मेरा नजर नहीं। যারা প্রকৃতপক্ষে আল্লাহরে ভয় করার মতো করে ভয় করে গো ওই ব্যক্তি বিশ্বাস করে ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আমার আল্লাহ আছে, দুনিয়ার সবার ফাঁকি দিয়া লুকায়া লুকায়া যদিও খাবার খায় ওই আল্লাহরে ভয় করার মতো করে যারা ভয় করবে তারা খাইতে পারবে না, কারণ সে বিশ্বাস করে আমি দুনিয়ার মানুষের থেকে না লুকাইলাম আল্লাহ তো আমারে দেখতেছে। এই ভয় করা আর ভয় করার মতো করে করার মধ্যে পার্থক্য হলো এই জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার। এবারে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এখন আমি জানতে চাই সাতিয়ানি পূর্ব পাড়ায় আজকের এই মাহফিলে আফময় জনসাধারণ এখান থেকে শুরু করে দাঁড়িয়ে পর্যন্ত যারা আছেন সবাই বলেন তো আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান? সবাই সবাই কোন আসলে আমরা কি আসলে কি আমাদের ধর্মের নাম কি? তো এখন আল্লাহর কথাটা আমার কাছে একটু কেমন কেমন মস্কারি মস্কারি মনে হইতেছে না বুঝার জন্য, আবার অন্যটা মনে করেন না। আল্লাহ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে না করলো, আরে বাবা মুসলমান এই যে একটু আগে দাবি করলেন পরিচয় আমাদের মুসলমান, মুসলিম পরিবারে আমার জন্ম, আইডি কার্ডে আমার নামের আগে মোহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, কথা হয় না। আমার আব্বাও মুসলমান, আমার দাদার গোষ্ঠী মুসলমান, নানার গোষ্ঠী মুসলমান, দেশে জানে দশে জানে পুরা ফাড়া জানে, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়া পূর্ব পশ্চিম ফাড়া পুরা ব্রাহ্মণ ফাড়া জানে আমি মুসলমান। মুসলমান কারে কয়? আল্লাহ কয় মুসলমান না হইয়া মইরো না। তো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ কি? মানে আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমরার ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ আবার আমরারে কইতেছে মুসলমান না হইয়া মরো না, তাহলে আল্লাহ আমরা কি হিন্দু? কথার কথা প্রশ্ন জাগে না মনে? বাজান আমার মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় বোঝা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমানের পরিবারে একজন মুসলিম মা যেইভাবে যেই কোয়ালিটি ভাবে যেইভাবে যেই ক্যাটাগরিতে সন্তান প্রসব করে, বাড়ির পাশে প্রতিবেশী একজন হিন্দু পরিবারের মা একইভাবে সন্তান প্রসব করে না? কোনো বেশ কম আছে? হিন্দুর ঘরে যে সন্তান আসে কপালে কি লেখা আছে আই এম হিন্দু? মুসলমানের ঘরে যে ছেলে সন্তান জন্ম হয় লেখা আছে যে আমি মুসলিম? বাজানো প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমানের কিছু সততা আছে, কিছু আদর্শ আছে, কিছু রং আছে, ঢং আছে, নমুনা আছে, আচার আচরণ, আকৃতি, ডিজাইন, মডেল আছে, কাজে কর্মে সততায় গুণে পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া মরার জন্য আল্লাহ নিষেধ করেছে। নামে শুধু মুসলমান হইলে হবে না, এই মুসলমানের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? জোরে কোন? এই জন্য বাবারা আমার মুসলমান এক জিনিস আর ইমানদার মুসলমান আরেক জিনিস, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন। এখন পরিপূর্ণভাবে
ইসলামের মধ্যে আল্লাহ দাখিল করতেও বলে, যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এর দ্বারাও বোঝা যায় আমার আল্লাহ ওই ইসলাম ধর্মের পরিপূর্ণভাবে ইমানদার মুসলমানের যে আদর্শ, যে নীতি, যে স্বভাব, যে খাসিয়ত থাকার কথা পরিপূর্ণভাবে বাস্তব জীবনে ওই রূপ ধারণ না করে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। যেমন একটা উদাহরণ, আমার নবীর হাদিস, আমার নবী বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। সুবহানাল্লাহ। মুসলমান আর অমুসলিম, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য নির্ণয় করার মাধ্যম হলো, আমার নবী বলেন যারা মুসলমান তারা নামাজ পড়বে, আর যারা অমুসলিম তারা নামাজ পড়বে না। এখন নিজের বিবেক দিয়ে নিজের বিচার নিজেরাই করি, যারা অমুসলিম তাদের তো নামাজ নাই, তারাও পড়ে না। আমার নাম কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ, আমি নামাজ শুক্রবারে পড়ি, তাও মাঝে মধ্যে। কথা কন ঠিক কিনা কন? আমি জানতে চাই এই মুসলমানদের যে বৈশিষ্ট্য আছে, মুসলমানদের উপর শরীয়তের যে বিধিবিধান আল্লাহ জারি করেছেন, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? জোরে কন। এখন ফরজ মানে অবশ্যই অবশ্যই এটা কি করতে হবে? আদায় করতে হবে। যদি না করে গুনাহগার হবে, ঠিক কিনা? আর যদি অস্বীকার করে ঈমান হারা বেঈমান কাফের হবে, ঠিক কিনা কন? এখন এই জন্য আমার নবী কয় মুসলমান আর অমুসলমান পার্থক্য করার জন্য মাধ্যম হলো মুসলমানদের একটা রেওয়াজ আছে, একটা নমুনা আছে, একটা ডিজাইন আছে। আজান হবে তারা নামাজ পড়বে। এখন দেখেন তাহলে আমরা যারা নামাজের ওয়াক্তে নামাজ পড়ি না, তাইলে বোঝা গেল পরিপূর্ণ মুসলমানের আদর্শের বাস্তবায়ন আমার মাঝে আনতে পারি নাই। ওই বাস্তবতা নিজের জীবনে রূপান্তরিত করে কবরে যাইতে হবে, ওইটাই আল্লাহ বুঝাইতেছে। এটা শুধু একটা নামাজ দিয়ে বুঝাইলাম, এমন শত শত মুসলমানদের বৈশিষ্ট্য আছে না নাই? আমার ভাইয়েরা, তার মধ্যে অন্যতম একটি বিষয় যেহেতু আমাকে একটু টাচ করেছিলেন, যদিও সময় সংক্ষিপ্ত, যেহেতু আজকের এই মাহফিলটা যারা করতেছেন মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার স্মরণে তার সন্তানেরা প্রত্যেক বছর এই মাহফিলটা করে, এই মুহূর্তে আমার সামনে যারা আছেন আমাদের অনেকের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, কবরে, ঠিক কিনা কন? তো তার সন্তানেরা যেহেতু আজকের এই মাহফিলটা করলেন, সন্তান তার বাবা মার প্রতি করণীয় কি, এই বিষয়টা একটু বলার জন্য বলেছিলেন, যদিও সময় কম। ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এই মুসলমানদের যে বৈশিষ্ট্য, মুসলমানদের যে আদর্শ, তার মধ্যে অন্যতম একটি আদর্শ বৈশিষ্ট্য হলো সন্তান তার পিতা এবং মাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জোরে এখন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা আমার ইবাদতে কাউকে শরীক করিও না। বলেন ইবাদত হবে একমাত্র কার? সবাই কোন? একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা এবং মাতা মানে মা এবং বাবার সাথে সৎ আচরণ, সুন্দর ব্যবহার করো। আমি জানতে চাই এই আদেশ কার? আরো জোরে। এখন সন্তান হিসাবে আল্লাহর হুকুম, আল্লাহর বান্দা হিসাবে মা বাবার প্রতি সুন্দর আচরণ, সৎ ব্যবহার করা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, যারা সন্তানের অভিভাবক আছেন, পিতা এবং মাতা, সন্তানকে ছোট্টবেলা থেকে, এই জন্য আমার নবী বলেছে
তাকে ওই সততা ওই নীতি আদর্শের শিক্ষা আপনি দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, বিশেষ করে মুরব্বী বাবাজিরা যাদের সন্তান আছে, সন্তানকে পিতা এবং মাতার হক কি এই সম্পর্কে বুঝাইতে হবে। কারণ সন্তান তো মায়ের গর্ভ থেকে সবকিছু শিখে আসে নাই, এই জন্য সন্তানদের শিখাইতে হবে পিতা মাতার হক কি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বাবার সাথে যদি সদ্ব্যবহার না করেন, মা বাবার সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, আপনি যতই নামাজি হন না কেন, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আপনার ইবাদত কবুল হবে না। কথাক্ষণ ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আজকের মাহফিল থেকে একটা ওয়াদা আমরা করি। দেখেন, মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার স্মরণে উনার সন্তানরা আজকের মাহফিলের আয়োজন করলেন। যারা বাবা হারিয়েছে তারা বোঝে বাবার অভাব যে কত বড় অভাব। এই দুনিয়ার যত দিকে বিচরণ করতে পারবে যুবক, অনেক পুরুষ চোখে পড়বে, কিন্তু বাবার মতো কেউ তোমার আমার চোখে পড়বে না, পড়বে না। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। সংক্ষেপে একটি কথা বলে শেষ করব। কেন মা বাবার সেবা করবেন, কেন খেদমত করবেন? কারণ আমার নবী উম্মত, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অনুরূপ ভাবে মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বলেন, আমরা আল্লাহর রাজি খুশি চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহরে যদি রাজি খুশি করতে চান, আগে মা বাবারে রাজি খুশি করতে হবে। কথাক্ষণ ঠিক কিনা? মা বাবার দোয়া যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, এটা আসলে একটা যুবক তখন বুঝে যখন মা বাবা হারায় তখন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার সবাই আপনার আমারে ভালোবাসবে, কোনো না কোনো এই মহব্বত করার পিছনে স্বার্থ আছে। কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু এই মা আপনাকে আমাকে ভালোবাসবে, বাবা আপনাকে আমাকে লালন পালন করবে, ভালোবাসবে, দেখবেন এই ভালোবাসাটা সত্যিকার অর্থে নিঃস্বার্থ ভালোবাসা। কথাক্ষণ ঠিক কিনা? দেখবেন ভাইরা আমার, মা যারা হয় সন্তানের জন্য এমন থাকেন, যেমন একজন কবি সুন্দর করে লিখেছেন, ওরে বিপদে আপদে আমার চাইতা আল্লাহর ধারে। একজন সন্তান হারা মা, একজন মা হারা সন্তান মায়ের বিরহে ওই সন্ধ্যাকারে লিখলেন, বলতেছে, মা গো, ও গো মা, জনম দুঃখী মা, ওরে বিপদে আপদে আমার চাইতা আল্লাহর ধারে। কার ধারে? বিপদে আপদে আমার চাইতা আল্লাহর ধারে। ওরে আমি যেন ভালো থাকি এই না সংসারে। ঠিক কিনা? মাগো তোমার সেই ফরিয়াদ ছিল আমার আশীর্বাদ। ঠিক কিনা? তোমার সেই ফরিয়াদ ছিল আমার আশীর্বাদ। আল্লাহ লই তো কবুল করি, আমারে অসহায় রাখি আমার আগে। মা গো, তুমি কেন গেলা মরি? জবান করে কোন আল্লাহু আকবার। বাজন, ও এই মা যখন হারাইবেন তখন বুঝবেন। বলতেছিলাম, মা বাবার সেবা খেদমত কেন করবেন? বনি ইসরাইলের যুগের একটি ঘটনা, বারাত তাকরীর নামক কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বনি ইসরাইলের যুগের তিনজন যুবক বন্ধু একদিন রাস্তা দিয়ে হাইটা যায়। কোন জায়গা দিয়া? রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। পাশেই মরুভূমি, অনেক বড় বড় পাহাড়। ভাইরা আমার, রাস্তা দিয়ে যখন যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন মুহূর্তের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, খুবই অন্ধকার হয়ে গেল। অনেক জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো।
অনেক জোরে তুফান বইতে শুরু করলো। এমন ভাবে তুফান বৃষ্টি শুরু হইল, একেবারে খোলা মেলা জায়গা পাহাড় এলাকার মধ্যে বড়ই বিপদের মধ্যে তারা পড়ে গেলেন। ওই মুহূর্তে তিন বন্ধু যখন দেখতেছে একেবারে বৃষ্টির গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো, ওই মুহূর্তে তিন বন্ধু দৌড়ে পাহাড়ের পাদদেশে মানে পাহাড়ের নিচে পাশ দিয়ে দেখতেছেন একটা বড় সুড়ঙ্গ দেখা যায়, গর্ত দেখা যায়। তিন বন্ধু দৌড়াইয়া শরীরকে বৃষ্টির পানি থেকে হেফাজতে রাখার জন্য দৌড়াইয়া ওই গর্তের ভিতরে যায় ঢুকলেন। বন্ধুরা আমার, আমার আল্লাহর কিলিনা খেলা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এখান থেকে যাদের মা বাবা বেঁচে আছে শিক্ষা নিয়ে সময় থাকতে মা বাবার খেদমত করা শুরু করবেন। অতি সংক্ষেপ করে বলবো ভাই আমার, যারা বাহিরে আছেন অতি দ্রুত ভিতরে চলে আসেন, খুব মনোযোগ। বাজান তিন বন্ধু গুহার মধ্যে বসে অবস্থান করতেছে, বাহিরে জোরে জোরে তুফান এবং হাওয়া বইতেছে। হঠাৎ করে নজর করে দেখলেন বাতাসের গতি এত জোরে বাড়তে শুরু করলো। ওই বাতাসের গতি যত বাড়তেছে বৃষ্টিও তত বাড়তেছে। তুফান কি তুফান, বয়ে তারা একটু পেরেশানিত হয়ে গেলেন। এবারে হঠাৎ খেয়াল করে দেখতেছে ওই বাতাসের গতির কারণে ওই মরুভূমির পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির অনেক বড় একটা পাথর আইসা তারা যেই গুহার মধ্যে আশ্রয় নিলেন ওই গুহার একেবারে মুখের মধ্যে এসে পড়ছে। আল্লাহু আকবার কোন এ মনে করেন এটা গুহা, এমন ভাবে বিশাল পাথরটা এসে পড়ছে একবারে গুহার মুখটা, তারা যে বাইরে রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে তারা বিপদে পড়ছে না? কথা কয় না? এত বড় পাহাড় আবার এত বড় গর্তের ভিতরে এই বিশাল পাথর আয়া হইরা রাস্তা গেছে বন্ধ হইয়া। তখন তো আর মোবাইলের যুগ নাই, ফোন দিয়ে কইতো করে বাগিনা তাড়াতাড়ি তোর আব্বার লইয়া এটা নিয়ে লইয়া পূর্ব ভারত কয়েকজন বেশি করে মানুষ লইয়া এন পাথর তোলে আটকে যেটা না সরিলে মামু বাড়ি ধরতাম না। কথা কন না? এই প্রযুক্তি তখন ছিল না, বড়ই বিপদে পড়ে গেলেন। এমন জায়গা ওখান থেকে যদি চিৎকার করে যদি গলা ফাটায় এই আওয়াজ কেউ শুনবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন, মায়ের দোয়া কারে কয়। এই সাতিয়ারের মুসলমান যাদের মা বাবা বেঁচে আছে, এই আলোচনাটা শোনার পর থেকে আজকের পর থেকে মা বাবা আছে যতদিন এই নিয়ামত পাইবা ততদিন এই মা বাবার দোয়া নেওয়ার জন্য প্রসেসিং শুরু করে দিবেন। রাজি না অরাজি? সবাই রাজি আছি না? নাই গভীর মনোযোগ। ওই পাথরটা পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবারে তিন বন্ধু গুহার মধ্যে আটকে পড়ে কান্দে, হায় রে জানি না কোন অপরাধে আল্লাহ আজকে শাস্তি দিতেছে, এই গুহা থেকে কেমন করে বের হব। কেউ বলতেছে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে আমার পরিবার আছে, পরিবারের উপার্জনের একমাত্র আমি যদি বের হতে না পারি আমার পরিবার পরিজন না খেয়ে থাকবে। বন্ধুরা এইভাবে প্রত্যেকেই অবস্থান থেকে টেনশনে পড়ে গেলেন। কিন্তু ওই মুখ থেকে পাথর সরায়া গুহা থেকে বের হওয়ার মতো কোনো কায়দা কৌশল কোনো রাস্তা নাই। এবারে অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল, দিন শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কয়, দোস্ত রে এইভাবে যদি আমরা চুপ করে থাকি হবে না, একটা সিদ্ধান্ত নিতে হবে। অপর বন্ধুরা বলে, বন্ধু কি সিদ্ধান্ত নেব? আমি খুব সংক্ষেপ করে বলি, কি সিদ্ধান্ত নেব? এখান থেকে বাঁচার তো কোনো পথ আমরা খুঁজে পাই না, কারণ আমরা এত গভীরের মধ্যে আছি, এখানে কোনো সিঁড়িও নাই যে বেয়ে বেয়ে উপরে উঠে সবাই মিল্লা কষ্ট করে ধাক্কাই একটু হইলেও সরায়াম, এমন সুযোগও নাই। অনেক গভীরে আমরা, এখান থেকে আমরা উপরে পাথরের মুখটা আমরা লাগ পাইতাম না, ওইটা আমরা ধরতে পারবো না, এটা কিভাবে আমরা সরাবো? চিন্তায় পড়ে গেলেন। তিন বন্ধু মিলে যুক্তি করে বলতেছে, দোস্ত এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমরা বাঁচাইবার আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া রক্ষা করার এই মুহূর্তে আমাদের আর কয়, তাহলে এখন কি করা যায়? কয় দোস্ত রে আমরা তিনজনের জীবনীর মধ্যে একজনে আরেকজন আমরা জীবনীটা একজনের আরেকজনের কাছে বলবো। দোস্ত দেখি আমাদের জীবনে কার জীবনে এমন একটা নেক কাজ আছে যেই কাজটা
আল্লাহরে খুশি করার লাগে এই কাজটা করছিলা, ওই নেক কাজটার উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ হয়তো ওই নেক কাজটার উসিলা আমাদেরকে দয়া করতে পারে, এছাড়া আমরা বাঁচার কোনো রাস্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার, একজনের জীবন বৃত্তান্ত, কি কর্ম করে, দৈনিকের রুটিন কি, সব কিছু বিস্তারিত, অনেক লম্বা কথা বলতে বলতে একজনেরটা বললেন শেষ, আরেকজনেরটা বললেন শেষ, তৃতীয় নম্বরের বন্ধু কয়, দোস্তরা রে, আমার খুব মনে পড়ে, আমার মন বলতেছে আমি একটা কাজ সব সময় করতাম, সব সময় একটা কাজ আমি ধারাবাহিকভাবে অনেক দিন যাবত করে আসতেছি, ওই কাজটা আমি নিঃস্বার্থভাবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে আমি আমার মন থেকে, দিল থেকে আল্লাহরে খুশি করার জন্য ওই কাজটা করতাম। বাকি বন্ধুরা কয়, বন্ধুরে ওই কাজটা কি কাজ? এবারে ওই যুবক ডাক দিয়ে কয়, দোস্তরা রে, ও আমার সঙ্গী সাথীরা, শোনা শোনা, বাড়িতে আমার বৃদ্ধ বয়স্ক অসুস্থ মা আছে। কি আছে? বয়স্ক মা আছে, আমার ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা আছে, আমার স্ত্রী আছে। আমি কর্ম হিসাবে আমি যেই কর্মটা করি, আমাদের অনেকগুলি দুব্বা বেড়া আছে, যেগুলাকে আমি সকালবেলা ঘর থেকে বের করে ওই পাহাড়ের মধ্যে নিয়ে খাবার খাওয়াই, সারাদিন এগুলারে খানা খাওয়াই, পেট ভরাই। মানে আমরা দেশে যেটার আমরা রাখাল কই, কথা কর, ওই সারাদিন সকাল থেকে আমি বকরি গুনা চড়াই, ছাগল দুব্বা গুনা চড়াই। এবারে সন্ধ্যা যখন গনিয়ে আসে, আমি আমার কয়েকটি দুব্বা আছে, এগুলার থেকে আমি দুধ দহন করি, কয়েকটি ছাগল আছে, এগুলা থেকে পরিবারের আহারের জন্য আমি দুধ দহন করি। দুস্তরা ওই দুধগুলা দহন করিয়া, ওই দুধগুলা একটা পাত্রের মধ্যে করিয়া আমি সরাসরি বাড়িতে যাইয়া সর্বপ্রথম আমার মা যেই ঘরে, যেই রুমে ঘুমায়, দৌড়ে আমি খাবার গুলা নিয়া, মানে ওই দুধ গুলা নিয়ে আমি আমার মায়ের সামনে উপস্থিত করাই। কার সামনে উপস্থিত করায়? মায়ের সামনে। আমার ভাইরা এইভাবে প্রত্যেক দিন ধারাবাহিক ভাবে মায়ের সামনে ওই দুধগুলা নিয়ে রাখেন। মা খাওয়ার পরে বাকিগুলা তারপরে বন্টন করে স্ত্রী এবং সন্তানেরা খাওয়ায়। কয় দুস্তরে এইভাবে প্রতিনিয়ত আমি এই কাজটা করতাম। একদিন আমি প্রত্যেক দিন যেইভাবে মেষ দুব্বা পাল চড়ানোর জন্য পাহাড়ে যাই, ওইভাবে আমি একদিন ওই দুব্বার পাল একসাথে একত্রিত করে, অনেকগুলি দুব্বা বেড়া একসাথে করে আমি ওই মরুভূমির মধ্যে খাবার খাওয়ানোর জন্য, এই দুব্বা গুলাকে, ছাগল গুলাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলাম। যাইতে 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 এমন গভীর জঙ্গলে আমি পৌঁছে গেছি, মনের অজান্তে আমি দেখি আর বাড়িতে ফিরার রাস্তা খুঁজে পাই না। আমি রাস্তা ভুলে গেছি, নির্জন এলাকা, কেউ নাই যে আমি জিজ্ঞেস করবো, ভাই এখান থেকে অমুক জায়গায় যাওয়ার রাস্তাটা কোন দিকে? এমন পরিবেশ নাই, নীরব নিস্তব্ধ, কেউ নাই, কেউ নাই। মাঝে মধ্যে শুধু দুই একটা পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়। দুস্তরা রে, এইভাবে আমি পাগলের মতো রাস্তা খুঁজতে শুরু করলাম। ডানে যাই, বামে যাই, কতক্ষণ সামনে দৌড়াই, কতক্ষণ পিছনে যাই, একবার পাহাড়ের উপরে উঠি, একবার পাহাড়ের নিচে যাই, কিন্তু আমি রাস্তা খুঁজে পাই না। আল্লাহু আকবার। আমি রাস্তা খুঁজে পাই না। এইভাবে চিন্তায় পড়ে গেলাম। প্রত্যেক দিন আমি খাবার নিয়ে বাড়িতে গেলে আমার অসুস্থ বৃদ্ধ মা খাবারটা খায়, আমার ছোট ছোট বাচ্চাগুলা খাবার খায়। আজকে আমি তো রাস্তায় খুঁজে পাই না, আমি কিভাবে বাড়ির মধ্যে যাব? এইভাবে অনেক সময় পার হয়ে গেল। একটা সময়, অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি, খুঁজতে খুঁজতে আমি বাড়ির রাস্তা পাইলাম। বাড়ির রাস্তা যখন পাইলাম, অতক্ষণ এই রাস্তা ফাড়ি দিয়া বাড়িতে যাইতে যেতে রাত গভীর হয়ে গেছে। উপাসে আমার দুনোটা বাচ্চা, আমার বউ, আমার বৃদ্ধ অসুস্থ মারও না খাইয়া উপাস ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, দৌড়াইয়া এবার যুবক বলে একেবারে শেষ কথা, ওই যুবক ডাক দিয়া কয়, আমি দৌড়ে সর্বপ্রথম আমার মায়ের ঘরের মধ্যে গেলাম, দুধগুলা হাতের মধ্যে নিয়া। যেই মাত্র মায়ের ঘরের দরজা খুইলা ঢুকলাম, যাইয়া দেখি রে
আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা না খাই ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে রয়েছে। এই মুহূর্তে মা খাবার খায় নাই, না খেয়ে ঘুম। আমি ওই মুহূর্তে মায়ের কাছে মার জাগ্রত করার জন্য চেষ্টা করব। ইভিনিং টাইমে কেমনে জানি আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আওয়াজ শুই না বুঝতে পারছে আব্বু বাড়িতে আইছে। বিছানা থেকে উঠা ওই বিছানা ফালাইয়া দৌড়াইয়া আব্বু আব্বু কে পিছনে দৌড়, বাবার পিছে যাইয়া ওই দাদির কাছে যাইয়া দেখে বাবা বসে রয়েছে। বাবারে যাইয়া দুই সন্তান দুদিক দিয়ে ধরে কয়, বাবা গো আজকে সারাদিন কিছু খাই না, আম্মু আমাদেরকে কিছুই খাইতে দেয় নাই। বাবা গো বড় ক্ষুধা লেগেছে, আর সইতে পারি না, একটু দুধ দাও, আমরা একটু আহার করি, আর খিদা সইতে পারি না। ওই মধ্যে দুইটা দরের সন্তান পেটের খিদায় ছটপট ছটপট করতেছিল আমার সামনে। আমি ওই টাইমে আগে আমি আমার মাকে জাগাইলাম। আমার সন্তানগুলো এক পর্যায়ে বাবা গো একটু একটু অল্প করে খায়, আর সইতে পারে না। এই বলে দুইটা সন্তান আমার দুই পায়ে জড়া জড়া কাঁদলো, আমরা আর খিদার যন্ত্রণা সইতে পারি না, একটু খাইতে দেয়, একটু খাইতে দেন মা, আমরা কিছু খাইতে দেয় নাই। দুস্তরা রে ওই আদরের সন্তানগুলো আমি জারি দিয়া দুই পাশে সরাইয়া বসাইয়া আগে আমি আমার মার খাওয়াইছি, তারপরে আমার সন্তানের খাইতে দিছি। আমি এই কাজটাই করেছি একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহরে খুশি করার জন্য। আমি আমার আদরের সন্তানগুলোর চাইতে আমার বৃদ্ধ মারে বেশি ভালোবাসতাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানগুলারে খাইতে দেন নাই, আগে মারে খাইতে দিলেন, এবারে মা খাইলেন, তারপরে সন্তানরা খাওয়াইলেন। ওই যুবক কয় আমার কাছে মনে হয় এই কাজটাই আমি করেছি, মন প্রাণ উজাড় করে আমি মায়ের সেবা করেছি, মায়ের প্রতি খেয়াল রেখেছি। আগে আমার মা, তারপরে আমার পরিবার। এটা এন কইছেন ঠিক, বাজ্যে হুদ্দা ফাও কথা কয় না। হোম মিনিস্টারের সামনে গেলে পাবলিক সব ঠান্ডা, কথা কন ঠিক কিনা? ওরে সুন্দর একটা নারী পাইয়া রে, ওরে সাথিয়া নির্জুবক যাইও না রে, মা দুঃখিনী রে বলে এই সংসারে বাইরে মাবি নে তোর নাই রে আপনে সংসারে, মাবি হলে জবান করে কোন ঠিক কিনা? যুবকরা সর্বশেষ একটা কথা বলবো, মা গেলে আর মা পাওয়া যায় না, লেকিন বউ গেলে বউ পাওয়া যায়। এই কথা কোন ঠিক কিনা? নবীর এক সাহাবীর ঘটনা আপনারা জানেন। আলকামা দিনের জন্য এত দান সদকা করেছে যে এক পাল্লা আলকামারে রাখলে কিতাব সাক্ষী দেয়, আর এক পাল্লা আলকামা যে দান করছে শুধু টাকাগুলা রাখলে এই বেড়ার শরীরের চাইতে টাকার ওজন বেশি। সুবহানাল্লাহ। দিনের জন্য সব কাজ করেছে, কোনো কিছু বাদ নাই। কিন্তু বয়সকালে যাইয়া, বয়স বলতে যে মা যখন দেখলো যে উপযুক্ত হওয়ার পর ছেলেটারে বিয়ে করানোর দরকার, বিয়ে করেছে। বিয়ে করার পর প্রথম মনে করেন 2-5 দিন 7 দিন 1 সপ্তাহ বউ মোটামুটি ভালাই, সপ্তাহখানিক আস্তে আস্তে যাওয়ার পরে এতদিন ছিল নতুন, এখন যখন আস্তে আস্তে পুরো নিয়েছে তো সপ্তাহখানিক পরে ডাক দেখো, গো তুমি সারাদিন পরিশ্রম করে আসো, তুমি আগে ঘরে আসবা, ফ্রেশ হবা, কাপড় চোপড় চেঞ্জ করবা, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা, তারপর ওখানে যাও না, সমস্যা নেই তো। কথা কয় মাথা না দোষ না লাগে না, কেন বালা মানুষ কলিসুর হদ্দার বাড়ির লাড়িসুর নাই 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 আসেনি। এইভাবে প্রথম কইলো। এবারে আস্তে আস্তে আর কিছুদিন গেল। আগে আলকামা প্রত্যেক দিন কাজে যাওয়ার সময় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যেত, কাজ থেকে আয়সা মায়ের খোঁজখবর রাখতো। মা অসুস্থ ছিলেন, মায়ের সব খাবার পর্যন্ত খাওয়াই দিতেন, এমন সেবা খেদমত করতো। বিয়ের পরে এখন তে জানি আগের থেকে কিরম হয়ে গেছে গিয়া,
কথা কন, পরিবর্তন হয়নি? সপ্তাহখানিক পরে তো কইছে ও গো তুমি আগে এখানে এসে ফ্রেশ হয়ে যাবে, মিষ্টি মিষ্টি কথা কইছে। মাসখানিক পরে কয় বেড়া তোমার একদিন কি আমার একদিন, ওইলে তোমার ভাত খায়াম নাইলে খাইতাম না, এক ফেল যায়াম, তুমি আগে আমার কাছে আইবা, বুড়ির কাছে যাও কিতা কয়নি বউ দৌক দেয়। এই বউয়ের কথা শুনলা যাইবে না, ওই মারে বাদ দেয়া বউয়ের কাছে যায়। আমি বলবো ওই বর্বরায় বিয়া করছে না রে সাথিয়ানির মুসলমান, এই বর্বরা গুনামের তে বিয়া বইছে। ঠিক কি গো? বাচ্চা যাবিনি হাতেতে বালাড়ি খুললে তারা তো হরাইয়া দিবেন। এক বউ চলে গেলে বেটা হাজার বউ খারাপ বেড়ায় না বেড়া, কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক ভাই সিদ্ধান্ত নাও, বউ যদি আমার কথা মতো হয় তাইলে তোমাকে ওয়েলকাম। আগে তিতা ভরে মিডাওয়ালা কথাবার্তা আগে ফাইনাল করে নেবেন। আমার মা যতদিন আছে মার সেবা করবা। এবিডির মাটা হয়ে থেকে আম্মু আর জামাইয়ের মা হয়ে থেকে বুড়ি, কথা কয় না? এরম মা বউ বেটা না থাকলে কি হয়েছে? কথা কন ঠিক কিনা? এমন বউ থাকার চাইতে না থাকা চিরকুমার থাকা ভালো। ডান হাত তুলে বল ঠিক কিনা? প্রয়োজনে বেটা রোজা রাখতাম, এরপরে বউ লাগতো না। কথা কন, তুমি জামাই পাইছো, স্বামী পাইছো, এই স্বামীটা এত বড়, এটা আসমান থেকে দুপুরে পড়ছে না। কথা কন, এটা আসমান থেকে কোনো বিমান আইন না দুপুর করে সাথে নি তোমরা উত্তর পাড়ার পূর্ব পায় থালা দিয়ে গেছে না। ঠিক কি এখন? তুমি যারা জামাই কও, জাদু কও, সোনা কও, 100% লাভ যারে কও, এটা একদিন ছোট্ট বাবু ছিল। এই যাই যেই বেডির বুড়ি কও, এই বেডির কলজার ভিতরে লাঠি দিয়া মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ে এমন কঠিন পরিস্থিতি উপহার দিয়া মার কলজারাত লাইতিয়া রক্ত মাংস খাইয়া দুইনে তাইয়া ওহন একবার একটা বেড়া হয়ে গেছে, তুমি একবার একটা জামাই হলো এই যে গিছো। আরে বাবু রে, নিজের নাই জাগা কুত্তা আনে ভাগা। ঠিক কি বলেন? যুবক সিদ্ধান্ত নাও, এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না, যাবে না, যাবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বাসর ঘরের যারা বিয়া কাটাকাটা করছেন হাত তুলো। আমারে কি আইস দিছে দেখছেন নি? ওই এবারে দাদা চাচা আর হতো না, বিয়া ওই মুরব্বী হাত তুলছে। মুরব্বী বলে আরেকটা করবো, হ্যাঁ এর লাগে তো কই হাত তো করো না দাদা, চাচা গুয়া খায়, বিয়ের কথা শুনলে আবার তুত্তুরে যায়। ঠিক ঠিক নি? আরে বিয়ে কত মজা গো, খালি হাওন আর হাওন। ঠিক কিনা? হ্যাঁ ওই দাদা কয় যে লাগবে না একটা না, হইলে তো ভালো। হ্যাঁ মারহাবা খান। হ্যাঁ এত মজার জিনিস না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে। কথা কন, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র এই বেড়ির কারণে। কথা কন, দোকানটা বন্ধ করে বাইতে লাগে 5 মিনিট, আপনি যদি 10 মিনিট লাগছে, ও কই গেছো, ফুটপারে গেছলা। কথা কন, মোবাইলটা যদি একটু ওয়েটিং পায়, খাল্লো কথা কও আছে না নাই? আরে বাপ জনকের কর দিয়ে চলন লাগবো। কথা কয় না? এই ভাইয়ের আমার স্বামী জানতে হবে স্ত্রীর হক কি, স্ত্রী জানতে হবে স্বামীর হক কি। স্বামীকে মনে করে দিতে চাই আখাযতুমুহুম বিআমানিল্লাহ, আপনার স্ত্রী আপনার কাছে আল্লাহর আমানত। এই আল্লাহর আমানতকে রক্ষা করার শরীয়তে যতটুকু বিধান দিয়েছে অতটুকু করবেন, অতিরিক্ত কোনো জিনিস বালা না। কথায় আছে এক্সেস ইজ ওয়াল ইজ ভেরি ব্যাড, আপনি ভালো জিনিস অতিরিক্ত করবেন এটা সমস্যা আছে। এই জন্য বলবো পৃথিবীর মধ্যে সব চাইতে আপন মনে করতে হবে মাকে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারণ এই মা এমন জিনিস, এটা বুড়ো হয়ে গেল, আমরা বইটা একবারে লোলা হয়ে গেছি গায়ে, চেহারাটার দিকে যাইয়া কোনো দোয়া বরণ লাগতো না। আমার নবীকে শুধু তাকাইয়া থাকবি মহব্বতের নজরে, তাকাইয়া থাকলে কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব আল্লাহ দান করব। আরে কার জানি এমন দুঃখিনী মা কবরে চলে গেছে, যাদের আছে তার ঘরে কাবা আছে, জিন্দা কাবা আছে, এই মায়ের মনে কষ্ট দিয়েন না। এই মাকে আদর করেন, যত্ন করেন, মহব্বত করেন। মার ভালোবাসাতে আল্লাহর ভালোবাসা রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে শেষ বয়সে আলকামা বোর কথা ধরে একটু পরিবর্তন হয়ে গেছে, মার খোঁজখবর নেয় না। একদিন শুধু মা এড়ে গেছে, আহারে আল্লাহ, এই দিনের লেগে নেই আমি আমার ফুটফল ছিলাম, কথা শুদ্ধ দূর করেছে। মরণের সময় জবান বন্ধ, কালিমার মুখ দিয়ে আইয়ে না। তাহলে বুঝছেন কি জিনিস? এই জন্য আমরা মায়ের অভিশাপ নেব না, মা এবং বাবার দোয়া নেব, মা বাবার সেবা এবং খেদমতের মাধ্যমে। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার নেক সন্তান হিসেবে, বাধ্য সন্তান হিসেবে আমাদের সবাইকে কবুল করে সকলে মহব্বতে বলেন আমিন। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ